জান্নাতি হবেন, ঠিক না? বাবাজি মুসলমান, বাইবেলকে যদি জিজ্ঞাসা করে, বাইবেল বলো তোমার নাম কি, বলতে পারবে নাকি? কি গো, বলতে পারবে? আপনি যদি কুলকি কোরআনকে বলেন, হে কুলকি কোরআন তোমার নাম কি, বলো বলো, বাবা বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, হে কোরআন বলো তোমার নাম কি, তো পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি তাকি লাহে মাহফুজে। জোরে বলেন। আমাদের কোরআনকে যখনই বলবেন কোরআন তোমার নাম কি, তা আমাদের কোরআন বলবে কি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন। আমাদের পবিত্র কোরআন কি যদি আপনি জিজ্ঞাসা করেন, এ কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, আমাদের কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি পবিত্র কোরআন এসেছি আল্লাহর তরফ থেকে। কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, আমাদের কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদ, আমি এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি পবিত্র কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, আমাদের পবিত্র কোরআন বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন এসেছি রমজান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবা জবাব দেবে কি গো, সঙ্গে সঙ্গে আমাদের কোরআন বলবে লাইলা, মানে কি রাত। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন না। আমাদের কোরআনকে আপনি যা কিছু প্রশ্ন করবেন, এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই হচ্ছে আমাদের পবিত্র কোরআন। জোরে বলেন। আজ এই কোরআন আমরা বাড়িতে পড়ছি না, এই কোরআন আমরা তেলাওয়াত করি না, এই কোরআন আমরা আমল করছি না। আজ আমরা অনেকে মুসলমান বলছে হুজুর আমরা কোরআন তেলাওয়াত করি ঠিক, কিন্তু আমাদের এই কোরআনে কাজে দেয় না। কাজে দিবে কি করে? কোরআনও পড়ছো মিথ্যা বলছো, কোরআনও পড়ছো সুদ খাচ্ছো, কোরআনও পড়ছো হারাম খাচ্ছো, তো কিভাবে কাজ দেবে? কি গো, ঠিক না? বাবাজি মুসলমান আসুন, আপনাদেরকে একটাই কথা আমি জানাতে চাই, এই পবিত্র কোরআন যার বাড়িতে তেলাওয়াত করবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান কোরআন যদি বুঝতে পারতাম তো জীবনে কোরআন ছাড়তে পারতাম না। আজ কোরআন আমরা বুঝতে পারি না বলে আজ কোরআন আমরা পড়তে পারি না। আজকালকার আমার মা বোনেরা পবিত্র কোরআনকে টাকের উপর আপনার তুলে রেখে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, কোরআন পড়ার টাইম নাই, ওদের সিরিয়াল দেখার টাইম বেশি আছে। কি গো, আপনাদের এলাকার আমার মা বোনেরা সেরকম সিরিয়ালটা দেখে না। আমি ওই মুর্শিদাবাদের কথা বলছি, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা পবিত্র কোরআন যদি আমল করে অন্ধকার কবরে যাও, ওই পবিত্র কোরআন বলতেছে ওই মহিলা হোক বা কোন যুবক হোক যদি মারা যায়, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান
মুসলমান ভাইরাও ওগো সোনা মানিকেরাও, দুজন মহিলা বাবাজি আপনার কিনা একজন মহিলা বাবা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত, আর একটা মহিলা বাবাজি তেলাওয়াত করত না, নামাজও পড়তো না, পর্দাও করতো না। যেই মহিলাটা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরাও তোমরা দেখে নাও, যারা দুনিয়াতে ভালো কাজ করে যাবে মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মহিলাটা বাবা কোরআন তেলাওয়াত করে তার বান্ধবীকে বলতেছে বলো গো বোন তুমি নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, তুমিও মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যেই মহিলাটা ফজরের নামাজের পর বাবা কোরআন তেলাওয়াত করে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় রে বাবা, কিছুদিন পরে মহিলাটা মারা গেছে। যখনই মারা যাওয়াও বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই মহিলার কবর থেকে জানো বাবা খুশবু বেরোতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার স্বামী বাবা আপনার সকাল বেলাতে স্ত্রীর কবর কাছে এসেছি, আসার পরে বাবাজি কবরের সামনে যখন দাঁড়িয়েছি কবর থেকে জানো বাবা আপনার সুগন্ধি বাড়াতেছে, আতরের যেন খুশবু বেরোতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো আমার নবীজি বলছেন কেউ যদি ফজর নামাজের পর কোরআন যদি তেলাওয়াত করে সূরা ইয়াসিন, তোমার আল্লাহ বলতেছেন মরার পরে ওই মহিলা হোক ওই যুবক হোক মরার পরে জান্নাতি। জোরে বলেন। আচ্ছা আমরা নামাজ কে কে পড়ি একটু হাত তুলে দেখান তো বাবজি। নামাজ পড়ি তো 5 ওয়াক্ত নামাজ? জি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতে আমরা খুশি না বাজার? এই যে ঠান্ডার সিজনে বাবা যে মুয়াজ্জিন বলবো হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, ঠিক না? আরে শয়তান সে সুমাতে সুযোগ নেবে, বলে চল নামাজ পড়তে না, ঘুমা, মাথা হাত বুলিয়ে তাকে ঘুমিয়ে দিবে, ফজর নামাজ কাজা করাবে। বাবা যে মুসলমান সোনামানিক আসুন, আজ আপনাদেরকে বলতে চাই আমরা নবীর আশিক প্রেমিক হতে চাই কি চাই না? কি গো ভাই আমরা নবীর আশিক প্রেমিক হতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আমরা কোরআন আমল করব, নবীকে মোহাব্বত করব, মরার পরে জান্নাতি মুসলমান হব। জোরে বলেন। তাই কবি বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, মিলে মিশে থাকবো মোরা সারা জীবন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন। বাবাজি মুসলমান, তাহলে আমরা সকল মুসলমান এক হয়ে থাকবো, কোন ঝামেলা ঝঞ্ঝাট করবেন নাকি?
করব না। এটাই তো বাবাজি নবীর আশিকের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, আবার নবীর প্রতি তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। আমার আল্লাহ বলতেছে, যারা নবীর প্রতি দুরূদ পড়ে, বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর প্রতি দুরূদ পড়ে তাদের দিলের জং ছুটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমরা এমন মুসলমান আছি বাবা নবীর প্রতি দুরূদ পড়ি না, আমরা এমন মুসলমান আছি বাবা নবীর প্রতি কিয়াম করি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছে, বলো গো ঈমানদারেরাও, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। ও গো ফেরেশতাগণেরা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরা, আমিও নবীর প্রতি দুরূদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর প্রতি দুরূদ পড়ে কে? কে পড়ে গো? আমার আল্লাহ পড়ে না? আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, তাহলে আমরা কেন পড়ব না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ঈমানদাররা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। হে ফেরেশতাগণেরা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে, আমিও স্বয়ং নবীর প্রতি দুরূদ পড়ি। এটা জোরে বলবেন না? জি বাবাজি মুসলমান, চলুন, যেই নবীর প্রতি দুরূদ পড়ে বেরাদার ইসলাম, আপনার বনের হরিণেরা, জোরে বলেন, নবীর প্রতি দুরূদ পড়ে বনের বাঘেরা, নবীর প্রতি দুরূদ পড়ে আপনার গাছপালারা, নবীর প্রতি দুরূদ পড়ে পাথরেরা, তাহলে আমরা কেন পড়ব না? যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে, মাছও নবীর প্রতি দুরূদ পড়ে। জোরে বলেন। তাহলে বাবাজি এই দুরূদ পড়লে পরে বাবাজি দিলের জং একটা থাকে, আছে না নাই? দিলের জং, আমরা দেখবেন একটা লোহাকে নিয়ে গিয়ে কামার দোকান রাখে না, যাওয়ার পরে কামারকে বলে, ভাই এটাকে ভালো করে আগুনে পুড়িয়ে লাল করো, আর লাল করার পরে তাকে পিটিয়ে পিটিয়ে যে কোনো একটা অস্ত্র তৈরি করো। আমার আল্লাহ বলছে, বলে এই বান্দা, তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও, তো নবীর প্রতি বেশি দুরূদ পড়ো। এটা জোরে হবে না? বাবাজি মুসলমান, চলুন, যেই নবীর প্রতি দুরূদ পড়েছে বাবা মৌমাছিরা, জোরে বলেন। একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন আমার নবী মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার চলতে লেগেছে, বাবা চলতে 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 আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এই জায়গাতে আরাম করো, এই জায়গাতে বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে খাবারটা বের করো আর খেয়ে নাও। বাবাজি সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবা আপনার কিনা রুটি বের করেছে। কি বের করেছে? এটা জোরে বলেন না। রুটি বের করেছে। আমার নবী বলতেছে, হে সাহাবীরা, তোমরা রুটি যে বের করেছো, কি তরকারি আছে বলো? সাহাবীরা, কি তরকারি আছে বলো? সমস্ত সাহাবীরা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে কোনো তরকারি নাই, সালন নাই। আমার নবীজি বলতেছে, ও সাহাবীরা, তাইলে কি তোমরা শুকনা রুটি খাবে নাকি? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে জানো বাবাজি মুসলমান ভাইরা, মৌমাছিতে জানো গুনগুন 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 করে যখন আওয়াজ করতে লাগলো, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মাথা মোবারকের উপরে কেন মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী বলতেছে,
বলো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এই মৌমাছিটা বলছে বলে নবী গো আপনার সাহাবীদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই আমাদের মৌমাছির চাক আছে মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে আসেন জোর বলেন সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা যখন বাবা জেনে নিলেন আবার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আলী যাও একটা বাটি নিয়ে যাও মধু নিয়ে এসো মৌমাছিটা আগে আগে যায় পেছনে পেছনে হযরত আলী যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা মৌমাছির চক পেছন পেছন যখন আপনার যেতে লেগেছে যেতে 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 বাবা যখন মৌমাছিটা মধুর চাকে গিয়ে লেগেছে ওই মৌমাছির চাক থেকে বাবাজি এক বাটি মধু নিলেন জোর বলেন সুবহানাল্লাহ এক বাটি যখন বাবা মধু নেওয়া হলো হওয়ার পরে বেরাদান ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এক বাটি মধু নিয়ে বাবা টুকটো টুকটো করে আপনার চলে আসতেছে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে একটা মৌমাছি আবার যেন আসতেছে আমার আলী কি করলেন এক বাটি মধু আমার নবীজির কাছে হাজির করলেন আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এই দেখো হযরত আলী মধু নিয়ে এসেছে তোমরা এই মধু থেকে রুটি খেতে লাগো জোর বলেন সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে যখন বাবা খাওয়ার পরে বেরাদান ইসলাম সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মৌমাছি যে মধু বানায় ও গো দয়াল নবীজি আপনি বলুন না এই রকম মিষ্টি মধু কেমন করে তৈয়ার করে জোর হবে না হুজুর এই মৌমাছিরা কিভাবে মধু তৈয়ার করে আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলে সাহাবীরা শোনো মধু তৈয়ার করে কে মৌমাছিতে কিভাবে জানতে চাও সমস্ত সাহাবীরা বলছে জি হুজুর জানতে চাই আপনারা কি জানতে চান কি গো সমস্ত সাহাবীরা বলতেছে বলে হুজুর আমরা জানতে চাই যে মৌমাছি মধু এত মিষ্টি বানায় কি করে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিক রামাও এ সোনা মানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো যখন আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আলীরাও ওগো আমার সাহাবীরা শুনে রেখে দাও যে সমস্ত মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসি ওগো আমার সাহাবীরাও সমস্ত রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আপনার কাছে একটা আবেদন করব গো নবী কোন ফুলের রস হয় মিঠাও কোন ফুলের রস হয় তিতাও কোন ফুলের রস হয় কাটো কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করে কিভাবে মধু বানায় আবার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবীরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে জোর বলেন সুবহানাল্লাহ এই সাহাবীরা যখন দুরূদ পড়ে অটোমেটিক জানো মধু হয়ে যায় জোর বলেন সুবহানাল্লাহ ও যুবকেরা আমার নবী মুস্তাফা বলেছি যারা মধু সকাল বেলাতে খালি পেটে খাবে আমার নবী বলেছে জীবন কোনদিন যৌবন কাল কমবে না জোর বলেন সুবহানাল্লাহ মধু খান তো কি গো খান না মধু খান না মধু খাবেন সকাল বেলাতে তারপর কালো জিরা খাবেন জি এই কালো জিরা পবিত্র কোরআনে আপনার উল্লেখ করেছেন জি তারপর জাইতুন তেল
পবিত্র কোরআন শরীফে আপনার বলেছেন। তারপর একটা আঞ্জির বলে একটা ফল পবিত্র কোরআন শরীফে আছে লেখা, এই আঞ্জির ফল, জাইতুন, কালো জিরা, এগুলা যদি শরীরে যদি খাওয়ানো যায়, খোদার কসম করে বলতেছি আপনার পেটে কোনো অসুখ হবে না, কোনো দুর্বল হবে না। জোরে বলে। আমরা খাই, আমরা শুধু বাঙালি বুঝি শুধু গরুর গোশত, যত পারবি খা, কি গো ঠিক না? যত পারবি গোশত খা। কিন্তু বাবাজি এই যে গোশত খেয়ে বাবাজি প্রত্যেকটা মানুষের অসুখ আপনার জন্ম দিচ্ছে, দিচ্ছে না? জি। তো বাবাজি সকাল বেলাতে কালো জিরা খান, মধু খান, খেজুর খাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে কোনোদিন যৌবন কাল কমবে না। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা জোর হবে না? আমার শত শত বলে আমার আল্লাহ খুশি হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, জোরে 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 জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, দুই কোয়ালিটি মুসলমান আছে। ক কোয়ালিটি? একটু বুঝবেন। ক কোয়ালিটি? দুই কোয়ালিটি মুসলমান আছে। একটার নাম মুসলমান হলো এজিদি মুসলমান, আর একটি হলো বাবাজি হোসাইনি মুসলমান। কোনটা হবেন? জি জোরে বলেন না। হোসাইনি মুসলমান হব রে বাবা, হোসাইনি মুসলমান হলে মরার পর জান্নাতি, আর এজিদি মুসলমান হলে মরার পর জাহান্নামে যেতে হবে। বাবাজি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ, ঠিক না? জি। আমার আল্লাহ বলছেন তোমরা আহলে বায়াতকে মোহাব্বত করো। কি বললেন? আহলে বায়াতকে তোমরা মোহাব্বত করো। যারা বাবা আহলে বায়াতকে মোহাব্বত করেছি তারা বাবা নবী চিনেছি, যারা আহলে বায়াতকে মোহাব্বত করেছি তারা বাবা ওলি চিনে গেছে, যারা আহলে বায়াতকে মোহাব্বত করেছে বাবাজি তারা জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আহলে বায়াতকে মোহাব্বত করবেন, নবীকে পাবেন। আহলে বায়াতকে মোহাব্বত করবেন, ওলিকে পাবেন। আহলে বায়াতকে মোহাব্বত করবেন, সাহাবাগণকে পাবেন। আহলে বায়াতকে মোহাব্বত করবেন, আনসারগণকে পাবেন। আহলে বায়াতকে মোহাব্বত করবেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কারবালার ওয়াকিয়া বলবো, শুনতে রাজি আছেন? জি। কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো বাবা।
আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন তো? এই কারবালার ইতিহাস মুসলমানদের একটা ইতিহাস। জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, পৃথিবীর সরজমিনে মুহররম মাসের 10 তারিখে একটা নয়, দুটো নয়, 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। কটা বললাম? মুহররম মাসের 10 তারিখে শুধু ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, শুধু এই ঘটনা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে 360টা ঘটনার মধ্যে মেন ঘটনা হলো ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন, মসজিদকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন, মুসলমানদেরকে জিন্দা করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? জি, এই কারবালার ইতিহাস যদি কাউরে দিলের ভিতর গেঁথে যায়, চোখ ঝরঝর করে পানি বের হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ইমামে হোসেনের জন্য এক ফোঁটা জল ফেলিয়ে দেয়, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না? জি বাবাজি সোনা মানিক, আসুন আমরা ইমামে হোসেনকে মোহাব্বত করতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন শহীদে কারবালা, শহীদে কারবালা। বাবাজি চলুন। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটু বলবো, একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো? জি, তাই কই বলতেছে মন যদি দিতে হয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। এখনো তিনি শুয়ে আছেন সোনার মদিনায়, এখনো তিনি জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদি করিও। মন যদি দিতে হয়, আহা একটু জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোর হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা দে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন কারবালার মাঠে পৌঁছে গেছে, কোথায়? কারবালায় যখন বহুত বহুত লম্বা ঘটনা। আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে কারবালাতে কি ঘটনা ঘটেছিল আর আল্লাহ পাক আল্লাহ তাআলা কি ঘটনা ঘটিয়েছিলেন, শুনতে রাজি আছেন তো? চলুন। কারবালাতে বাবাজি 313 জনকে নিয়ে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 113 জন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে প্রবেশ করলেন।
প্রবেশ করার পরে বাবাজি এদিকে ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে। কি বললাম? ফোরাত নদী পানিকে 3 দিন ধরে বন্ধ। এদিকে আলী আসগার আছে, আলী আকবর আছে, মামা আবুল কাসেম আছে, জয়নাল আবেদিন আছে। বাবাজি সব থেকে ছোট বাচ্চা হলো হযরতে আপনার আলী আসগার। 7 মাসের বাচ্চা। ক মাসের বললেন? 7 মাসের বাচ্চা বাবাজি। সোনা মানিকেরা আলী আসগার কেঁদে কেঁদে বলছে, বলে মা গো, ও মা জননী, পানির জন্য আমার যেন দিলটা যেন ছটপট ছটপট করছে গো মা। ও গো মা জননী, মা আমাকে একটুখানি পানির ব্যবস্থা করে দাও। বিবি শহর বানু কেঁদে কেঁদে বলছে, বেটা গো, এজিদের লোকেরা ফোরাত নদীর পানি কি 3 দিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে রে বেটা, আমি তোমাদেরকে পানি পান করাতে পারবো না। ও মা জননী, মা পানি যদি না পান করো, আমি আলী আসগার দুনিয়া থেকে শহীদ হয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, এদিকে বিবি সোহার বানু বলছে, বলো ও বেটা আলী আসগার, তবে শোনো গো শোনো, আমার জিবাতে জিবা লাগিয়ে দাও, একটু যদি রস পাও তো রসটা তুমি চুষে নাও, চুষে নেওয়ার পরে তোমার পিপাসাটা মিটায়া দাও। আলী আসগার তিনি বাবা মায়ের জিবাতে জিবা লাগিয়ে দিয়েছে রে বাবা। বাবাজি রস পাওয়া যায় না বাবা, কিছুই পাওয়া যায় না। আলী আসগার কেঁদে কেঁদে বলতেছে, বলো গো মা জননী, মা আপনার কাছে একটাই আবেদন করব গো মা, আমার জানো খিদাও এবং পিপাসা কোনোই মতেই যেন মিটল না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বাবা বিবি সোহার বানু বলতে যায়, ও বেটা আলী আসগার, তবে শোনো গো শোনো, আমার স্তনের একটু দুধ পান করে নাও। যখন স্তনের দুধতে আপনার পান করতে গেছে, এক ফোঁটাও বাবা দুধ বেরালো না। বিবি সোহার বানু বলছে, বেটাও তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই গো বেটাও, আমিও তো 3 দিন ধরে পানি পান করিনি গো বেটাও, আমার স্থান থেকে কিভাবে দুধ বেরোবে? বেরাদার আলী আসগার বলছে, বলে মাও, আমি মনে হয় আর বাঁচবো না গো মাও। ও গো মা জাননি, একটু যদি পানির ব্যবস্থা করে দিতেন গো মাও, আমার বড় মনে আনন্দ হতো। বেরাদার ইসলাম মাদার সামানিক নামাও, বিবি শহর বানু বাবা ইমামে হুসাইনকে বলছে, বলে স্বামী গো, ও গো আমার স্বামী, আপনার কাছে কোনো জিনিস স্বামী চাইনি, ও স্বামী গো একটা জিনিস চাইব, আপনি কি আমাকে দিবেন নাকি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যায়, বলো গো আমার বিবি বানু, কি নিতে চাও বলো, কি নিতে চাও বলো, বলো বলো। বিবি বানু বলতেছে, বলো গো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব, আমার ছোট বেটাও আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। ইমাম হোসেন বলছে, বিবি গো, আমি পানি তো আনতে পারবো না, এজিদের লোকেরাও সীমারের লোকেরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখে দিয়েছে, বন্ধ করে রেখে দিয়েছে। ও গো বিবি শহর বানু, আমি তো পানি আনতে পারবো না। বিবি শহর বানু কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আমার বেটা আলী আসগারকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। ও গো স্বামী আমার, আপনার কাছে একটাই আবেদন করতেছি গো স্বামী, আমার বেটার জন্য একটু ফোরাত নদী থেকে পানি এনে দিন। বেরাদার ইসলাম মাদার সাবানিক রাম যখন বাবা যে কথা বলো, বলার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আলী আসগারকে বাবাজি পিঠেতে বেঁধে নিয়েছে। একটা এইরকম ভাবে কাপড় নিয়েছে, নেওয়ার পরে আলী আসগারকে জায়গাতে রেখেছে, পিঠে বাবাজি আলী আসগারকে এইরকম ভাবে বেঁধে নিয়েছে। বেঁধে যখনই নেওয়া
বাবাজি 7.5 লিটারের চামড়ার ব্যাগ নিল, যে ফোরাত নদী যদি ঢুকতে পারি তো আমার আরো যারা আছে পানির জন্য পিপাসায় তাদের জন্য পানি আনবো সেই ফোরাত নদীর পানি থেকে, নদী থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ইতিহাস মনে পড়লে বাবাজি কলিজার দিল কলিজা ফেটে চুরমার হয়ে যায়। এই কারবালার ময়দান, এখন এই ওয়াজগুলোকে যে বলবে যে কিসসা কাহিনী, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। কি গো, ঠিক না? ইতিহাস, মুসলমানদের মেন ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে ইমামে হোসাইন ইসলামকে জিন্দা করার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। জোরে বলেন। এখন কোন বক্তা যদি বলে যেগুলো কিসসা কাহিনী গাইছে, তাইলে বাবা যে জানতে হবে ওর ভিতর নবীর আশিক ভরা নাই, ওর ভিতর আহলে বায়াতের মোহাব্বত নাই। আসুন বাবা যে সোনা মানিক যখনই বেঁধে নিয়েছে, বেঁধে নেওয়ার পরে বাবাজি মুসলমান দোলদোল ঘোড়ার উপরে ইমামে হোসেন বাবা চড়েছে। যখন দোলদোল ঘোড়ার উপরে বাবা যখন ঘোড়ার উপর চড়ে গেছে, বিবি সরবান বলছে স্বামী গো, আমার বেটা আলী আসগারকে যাওয়া মাত্রই পানি পান করায়া দেবেন। ঠিক আছে বিবি সরবান, ঠিক আছে গো, ঠিক আছে। বাবাজি মুসলমান ভাইরাও দোলদোল ঘোড়াতে আলী আসগারকে পেছনে বাবা বেঁধে নিয়া যখন আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি ফোরাত নদীর কাছে যখন পৌঁছে গেল, এজিদের লোকেরা ফোরাত নদীকে বাবা গোল করে ঘিরে নিয়েছে, যেন ইমাম হোসাইনেরা পানি যেন পান না করতে পারে। এদিকে বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ফোরাত নদীর কাছে যখন পারিয়ে গেছে, বাবা এটা হলো ফোরাত নদী। এইরকম ভাবে ইমামে হোসেন দাঁড়িয়ে গেছে, চারি সাইডে মানুষকে ফিট করে দিয়েছে যেন ইমামে হোসেন ফোরাত নদীতে নামতে না পারে। ইমামে হোসেন বলছে ভাই রে ভাই, তোমাদের কাছে একটা আবেদন করব গো, আমাদেরকে পানি পান করতে দিও না। এই দেখো আমার ছোট বাচ্চা আলী আসগার, 7 মাসের আলী আসগার পানির জন্য যেন ছটফট ছটফট করছে গো, একটু যদি পানি পান করতে দাও বড় মনে খুবই আনন্দ হতো। বেরাদার ইসলাম ওয়াদাস সামানিক রামাও যখন বাবাজি কথা বলার পরে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা এজিদের লোকদেরকে বোঝালো, কোনই মতে বাবা বুঝলো না। ইমামে হোসাইন ঘোড়াটাকে বাবা রান দিতে লাগলো, দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে বাবা এমন একটা লাফ দিয়েছে রে বাবা, ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ঘোড়াতে লাফ দিয়েছে বাবা, ফোরাত নদীর পানি থেকে পড়ে গেছে। পানিতে যখন বাবা পড়ে যাওয়া, এদিকে আলী আসগারকে যখন আপনার পিঠ থেকে নিয়েছে, যেমন বাবা পানি যখনই মুখে দিতে যাবে কি রে বাবা, এদিকে ইবনে জিয়াদের লোকেরা কি করলো, তীরশনে বাবা আগালে একটু হীরা মুক্তা বিষ মিশাইয়া দিল। বিষ মিশাইয়া দেওয়ার পরে বাবাজি তীরশনটাকে বাবা ছেড়ে দিল। যখন বাবা ছেড়ে দেওয়া আলী আসগারের কলিজায় লেগেছে, যখন বাবা কলিজাতে লেগেছে রে বাবা, অমনি বাবা আলী আসগার গপাক করে উঠেছে রে বাবা, দেরকে উঠেছি। ইমামে হুসাইন বলতেছে বল আল্লাহ, আমার বেটা আলী আসগারকে এক ফোঁটা পানি পান করতে দিল না, আমার বেটা আলী আসগারকে পানি পান করতে দিল না। আবার যখন ফোরাত নদী থেকে একটু পানি তুলে বাবা মুখে দিতে যাবে কি, ইবনে জিয়াদের লোকেরা আর একটা তীরশন বাবা ছেড়ে দিল রে বাবা। যেমনই বাবা ছেড়ে দেওয়া অমনি বাবাজি আর একটা তীরশন আলী আসগারের কলিজাতে লেগেছে। আলী আসগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার বেটা আলী আসগার
আসগার পানি পান করতে পারলো না। আল্লাহ গো আমার বেটাকে শহীদের দরওয়াজা দান করে দিও। বাবাজি মুসলমান ভাইরাও, এবার ইমামে হুসাইন বাবা ফরত নদী থেকে যে চামড়ার ব্যাগটা নিয়ে গেছিল 7.5 লিটার পানি আনবে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই চামড়ার ব্যাগে যখনই বাবা ফরত নদী থেকে পানি তুলে ঘোড়ার উপরে চাপাবে, এজিদের লোকেরাও আর একটা তীরশন বাবা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে যে চামড়ার ব্যাগে পানি নিয়েছিল ওই পানিটাতে বাবা তীরশনটা লেগে গেল। যেমনই বাবা লেগে যাওয়া পানি জানো সব জানো ঝোর ঝোর পড়ে গেল। আলী আসগারকে বাবা আবার পিঠেতে বেঁধে নিয়েছে। বাবা পানিও পান করাতে পারল না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুলদুল ঘোড়ার উপরে চড়ে নিয়ে আপনার চলতে লাগলো রে বাবা। চলতে চলতে বাবা এদিকে বিবি সোহার বানু মনে মনে আনন্দ করছে, আল্লাহ গো আমার বেটা আলী আসগার মনে হয় পানি পান করে ঘুমাচ্ছে মনে হয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, যখন বিবি সোহার বানু কাছে ইমামে হুসাইন যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বলছে, স্বামী গো ও স্বামী আমার, আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটা আলী আসগার পানি পান করে ঘুমায়া গেছে নাকি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলাইয়া বাবা ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো বিবি সার বানু, তবে শোনো গো শোনো, আমার বেটা আলী আসগারকে ফোরাত নদীতে পানি পান করতে নিয়ে গেলাম, অমনি জানো তীর মেরে শেষ করে দিয়েছে। বিবি সরবানু বলছে, স্বামী গো আমার বেটাকে একটুকুনো কি পানি পান করাতে পারেন নাই? তখন বলছে, গো বিবি সরবানু, যখন আমার বেটায় আলী আসগারকে যখন পানি পান করাতে গেলাম, অমনি জানো তীরশন মেরে দিয়েছে। বলতেছে রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে আরে গেলেন তিনি কারবালাতে, শহীদ হয়ে জিন্দা করে, শহীদ হয়ে জিন্দা করে ইসলামকে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে সকিনা কান্দে মাদিনাতে, আলী আসগার কান্দে পানির জন্যে, সকিনা কান্দে মাদিনাতে, আলী আসগার কান্দে পানির জন্যে। পানির জন্য শহীদ হলো আলী আসগার, পানির জন্য শহীদ হলো আলী আসগার। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের বিবি সরবানু বলতেছে, বলে স্বামী গো ও স্বামী আমার, আমার বেটাকে একটু দেখান। যখন বাবাজি দেখিয়েছে, বেরাদার বিবি সরবানু জানো চোখের পানি ফেলায় কান্না করছে, স্বামী গো আমার বেটা পানি বিগারে দুনিয়া থেকে বিদায় নিল। ওগো স্বামী আমার, ওগো স্বামী, তবে
রাসূলুল্লাহ এখন তো পানি নাই, গোসল তো করা যাবে না, আমার বেটা আলী আসগারকে দাফন করায়া দিন। এদিকে বাবা ইমাম হোসেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে, বিবি সরবানু কান্না করে, আলী আকবরও কান্না করে, জয়নাল আবেদিন আবুল কাসেম তারা কান্না করে। আল্লাহ গো, আমাদের ছোট ভাই আলী আসগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কেরাম, এদিকে বেরাদার যখন আলী আসগারকে যখন আপনার দাফন কাফন করে দেওয়া হলো, দাফন কাফনের ব্যবস্থা যখন করে দেওয়া, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কেরাম, জয়নাল আবেদিন আবুল কাসেম তারাও বাবা যুদ্ধতে চলে গেল রে বাবা। যুদ্ধতে যাওয়ার পর যুদ্ধ করতে 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 বাবা তারাও দুজন শহীদ হয়ে গেল। শহীদ যখন হয়ে গেল, একের পর এক যখন কারবালাতে যাচ্ছে, শহীদ হচ্ছে বাবাজি মুসলমান ভাইরা। এদিকে আপনার বিবি জয়নাবের দুই সন্তান আওলে মোহাম্মদ, একজনের নাম আওলে আর একজনের নাম মোহাম্মদ। একজনের বয়স 8 বছর আর একজনের বয়স হচ্ছে 10 বছর। এদিকে ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করতে নামবেন। এই যে জয় ইমাম হোসাইন, কোথায় আছো? যুদ্ধ করতে নামো। ইমাম হোসাইন যুদ্ধ করতে যাবে। এদিকে ইমাম হোসাইনের বোন বিবি জয়নাব, কি বললাম কি গো, ইমাম হোসাইনের বোনের নাম কি? বিবি জয়নাব। বাবাজি জয়নাব দুই সন্তান আছে বাবা আওলে মোহাম্মদ, তারা ইমাম হোসাইনের পা ধরে নিয়েছে, বলো মামা গো মামা, আপনাকে এখন যুদ্ধতে যেতে হবে না। বলে কেন গো কেন? আওলে মোহাম্মদ বলতেছি, বলে মামা গো মামা, আমরা এখন দুই ভাই কারবালায় যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমার ভাগনারা, তবে শোনো গো শোনো, তোমরা তো বাচ্চা বাচ্চা ছেলে, তোমরা কারবালায় গিয়ে কি করে যুদ্ধ করবা বলো, বলো কিভাবে যুদ্ধ করবা বলো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কেরাম বিবি জয়নাব বলতেছে, বলো ভাই ইমাম হোসেন গো, তবে শোনো গো, আমি তো একজন মহিলা, আমি তো কারবালা যুদ্ধ করতে পারবো না, তবে আমার দুই বেটাকে কারবালা যুদ্ধ করতে পাঠাবো, নাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে কিভাবে মুখ দেখাবো গো ভাই। তখন বেরাদার ইমাম হোসেন বলছে, বোন গো, বলে এই দুটি ভাগনাকে পাঠাতে হবে না, ইনারা তো যুদ্ধ করতে পারবে না, কেন কয় যাবে আর শহীদ হয়ে যাবে। বাবাজি বিবি জয়নাব বলতেছে, বলো গো আমার, ও গো আমার ভাই, আমার দুই বেটাকে কারবালায় পাঠাবো। যখন বাবা ইমাম হোসেন কোনো মতে মানতে চায় না, এদিকে বলতেছে, বলো গো ভাই, যদি আমার দুই বেটাকে কারবালাতে যদি না পাঠাও, তাইলে পরে জুলফিকার তলোয়ারের কসম থেকে গেল, খাতুনে জান্নাতের চাদরের কসম থেকে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো মাথার পাগড়ির কসম থেকে গেল, আর ইমাম হুসাইন এক পাও কারবালা যেতে পারছে না। যখন বিবি জয়নাব কসম দিয়েছে, ভাই যদি যেতে না দেন আমার দুই বেটাকে কারবালায়, তাহলে আমার মায়ের আপনার কিনা জান্নাতের পোশাক, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চাদর কসম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাথার পাগড়ির কসম এবং জুলফিকার তলোয়ারের কসম, ভাই আগে আমার দুই বেটা কারবালা যুদ্ধ করবে, তারপরে আপনি যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন 8 আর 10 এই দুই বাচ্চা কারবালা যুদ্ধ করতে যাবে, ইনারা কি যুদ্ধ করা ছেলে কি গো? তবে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের ও বাবাজি মুসলমান ভাইরা, যখন বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন যখন বলতেছে, বলে ও গো আমার ভাগিনারও, তবে যাবে যাও কারবালার ময়দান যাও, যুদ্ধ করতে যাও। বাবাজি আওলে মোহাম্মদ যখন বাবা এক পা দুপা করে বাবাজি চলতে লাগলো, চলতে চলতে বাবা একখানা তলোয়ার নিয়েছে, তলোয়ার নেওয়ার পরে আবার বাবা একটু এগিয়ে যাচ্ছে, দোনো ভাই
কারবালার দিকে বাবা চলতে লেগেছি। এদিকে বিবি জয়না বলছো বেটারা শোনো গো শোনো, তোমাদেরকে একটু সাজায়া কুজায়া দিয়ে রে বেটা। ও গো বেটা তোমাদেরকে একটু গোসল করে যে পাঠাবো, আমাদের কাছে তো পানি নেই, পানি বন্ধ। ও গো বেটা এসব তোমাদেরকে নতুন নতুন পোশাক গুলো পরায় দেই আর মাথায় পাগড়ি গুলো বাঁধায়া দেও। বেরাদার ইসলাম ওয়াদাস সামানে কেরাম আউলি মোহাম্মদ যখন বাবাজি তৈয়ার হয়ে গেল, বাবা দুজন হাতে দুখান হাতে তলোয়ার নিয়ে নিল। তলোয়ার নেওয়ার পরে টুক 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 করে কারবালার ময়দানে পৌঁছে গেল রে বাবা। কারবালার ময়দানে পৌঁছে যাওয়ার পরে আউলে মোহাম্মদ যায় এই জিদের লোকেরা, এই সীমারের লোকেরা তোরা কোথায় আছে বল বল, তাড়াতাড়ি করে আমাদের সাথে যুদ্ধ করতে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইবনে জিয়াদ বলতেছে বলে দেখো গো দেখো ইমাম হোসাইনের দোনো ভাগিনা এসেছে, যাও একজন যাও, যাওয়ার পরে তাদেরকে দুনিয়াতে সরিয়ে দাও। একজন যখন বাবা ইয়াজিদের লোক নামে আসলো, নেমে আসার পর যখন মারতে যাবে কে আউলে মোহাম্মদ দুজনাই বাবা তালবার এমন ভাবে জোরে তুলেছে বাবা তার গর্দান কেটে জমিনে ফেলায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনাদার ইবনে জিয়াদ বলতেছে বলো গো আমার সেনাবাহিনীরা তাড়াতাড়ি করে যাও, এই ছেলে দুটোকে আপনার ছোট বললে হবে না, তাদের শরীরে ঈমানি জোশ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানি জোশ আছে, তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে ওই দোনো বাচ্চাকে শহীদ করে দাও। যখন বাবা হাজার হাজার মানুষ আপনার চলে এসেছে বেরাদার দোনো সন্তানকে মারার জন্য, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম যখন বেরাদার একটা একটা করে আসতেছে বাবা যেমন কলা গাছ কাটে ওই রকম ভাবে দোনো ভাই আপনার কেটে দিতেছে। বাবা কাটতে 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 বাবা যে মুসলমান ভাই একজন ভাই ঘোড়ার নিচে বাবা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বাবাজি বড় জনা বলতেছে কি ব্যাপার আমার ছোট ভাই গেল কোথায়, মোহাম্মদ আউলে আউলে কোথায় গেল, দেখতে তো পাওয়া যায় না। এদিকে একজনা যুদ্ধ করে, একজনা জমিনের তলে বাবা পড়ে গেছি, বাবা দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। কিন্তু বেরাদার লুক করে দেখা যায় ছোট ভাইয়ের শরীরে যেন ত্রিশূল লেগে গেছে। বল ভাই মোহাম্মদ গো আমি আজ যুদ্ধ করতে পারবো না। ও ভাই তুমি যুদ্ধ চালিয়ে যাও গো, যুদ্ধ চালিয়ে যাও। জোরে বলেন যুদ্ধ চালিয়ে যাও। বেরাদার ইসলাম বেরাদার ইসলাম মোহাম্মদ যখন আপনার তিনি আপনার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ চালিয়ে 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 বাবা আর একটা ইবনে জিয়াদের লোকের বাবা তীরশনে বিস্মা গায়া দিয়েছে। বিস্মা গায়া দেওয়ার পরে তীরশন যখন বাবা ছেড়ে দিয়েছে বাবাজি তিনার বড় ভাইয়ের কলিজাতে লেগেছে। যেমন বাবা কলিজাতে লেগে যাওয়া দোনো ভাই জানো জমিনে পড়ে গেল। জমিনে যখন বাবা পড়ে গেল রে বাবা তাদের দুই ভাই যেন গর্দানকে কেটে নেওয়া রে বাবা। গর্দান যখন কেটে নেওয়ার পরে এদিকে ইবনে জিয়াদ বলতেছে এই ইমামে হোসাইন কোথায় আছো, তোমার ভাগনাগুলোকে নিয়ে যাও। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আসার পরে বাবাজি দুনো ভাগনাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছো গো বোন জয়নাব দেখো দেখো দুনো ভাগনা শহীদ হয়ে গেল। বিবি জয়নাব কেঁদে বলছে ভাই গাও আমি তো শহীদের মা হতে পেরেছি, আমি তো শহীদের মা হতে পেরেছি। ওগো ভাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ গো কারবালার যুদ্ধতে আমি মহিলা যুদ্ধ করতে যাই না, আমার ছোট ছোট বাচ্চাদেরকে কারবালায় যুদ্ধ করতে পাঠিয়েছি, যুদ্ধ করতে পাঠিয়েছে। তবে শুনো আল্লাহ গো আমার দোনো বেটার জন্য আল্লাহ আমাকেও জান্নাতি বানায় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলে মুহাম্মদ শেষ শহীদ হয়ে গেল। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা একজন আব্বাস বলে একজন ইমাম হুসাইনের আশিক, তিনি কিন্তু বেরাদার বিয়ে করেছে, নতুন বিয়ে মাত্র 15 দিন হয়েছে। কদিন বললাম? হযরতে আব্বাস বিয়ে করেছে মাত্র 15 দিন।
আব্বাস তার মাকে বলছে, মা গো আমি একটু শ্বশুর বাড়ি যাই, নতুন বিয়ে হয়েছে, একটু শ্বশুর বাড়ি যাবো মা। তিনার মা বলছে, বেটা না, তুমি শ্বশুর বাড়ি যেতে পাবে না। কেন গো মা? ও বেটা, আব্বাস দেখছো না কারবালায় যুদ্ধ চলতেছে, তুমি এখন শ্বশুর বাড়ি যাবা কি করে? বেটা গো তবে শোনো গো, আমি তোমাকে অর্ডার করে দিলাম, তুমিও কারবালায় যুদ্ধতে নামো। জোরে বলে, যুদ্ধতে নামো, যুদ্ধতে নামো। হযরত আব্বাস বলছে, মা গো, ওগো মা জাননি আমি যুদ্ধতে যাব। ঠিক আছে মাও, তাই হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রামাও, এদিকে আব্বাস তিনি কি করেছে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে বলতেছি, বলো গো ইমামে হুসাইন, আপনি কারবালাতে যুদ্ধতে যাবেন না, আমি আব্বাস আমি এখন যাব কারবালায় যুদ্ধ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন বলছে, আব্বাস তোমার মাথা হাত বুলাইয়া দিলাম, যাও কারবালা যুদ্ধ করতে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, আব্বাস যখন কারবালা যুদ্ধ করতে যখন বাবা নেমে গেল, নেমে যাওয়ার পরে আব্বাস বলতে চাই, ইবনে জিয়াদের লোকেরা তোরা কোথায় আছিস বল, তাড়াতাড়ি করে যুদ্ধ শুরু কর। বেরাদার ইবনে জিয়াদ একজন গোয়েন্দাকে বলা হলো, গোয়েন্দা মানে হলো বাবা বডিগার্ড, দেখতে শক্তিমান একজনকে বলে, এই যাও তো ওই আব্বাসের যুদ্ধ করার সারটা মিটিয়ে দাও, যাও। ইবনে জিয়াদের লোক গোয়েন্দা বডিওয়ালা লোক এসে বলছে, এই আব্বাস তুমি যুদ্ধ করতে চাও, তোমাকে তো একটা তালবারে পেড়ে দিব আমি। এই কথা বলছে কিন্তু শুনছে কান পাড়া দিয়ে। এদিকে বলতেছে, বলে আব্বাস যুদ্ধ চালু করো। আব্বাস বলছে, আমরা হলো হোসাইনি মুসলমান, যুদ্ধ চালু করি না। এটি জোরে বলবেন না, যুদ্ধ চালু করি না, কিন্তু যুদ্ধ যদি কেউ চালু করে হোসাইনি মুসলমান যুদ্ধ থামায় না। বাবাজি তালবার নিয়ে দাঁড়িয়ে আছে মাটিতে, গোয়েন্দাও বাবাজি মাটিতে তালবার নিয়ে দাঁড়িয়ে আছে। গোয়েন্দা বাবা রাগ ধরে গেছে, বাবাজি তালবারটা নিয়ে একটু আব্বাসের তালবারে মেরে দিয়েছে। তালবারটা আগালটা যেন একটু ব্যাকা হয়ে গেছে, যেমনই বাবা ব্যাকা হয়ে যাও, হযরত আব্বাস কি করেছে, তালবারটা তুলে বাবা এমন ভাবে তার মাথাতে মেরেছে রে বাবা, তার মুন্ডুটাকে পার পার করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদের লোকেরা বলতেছে, বলে কে এটা কি, কি তলোয়ারে তার গর্দান ফেলিয়ে দিয়েছি। এদিকে ইবনে জিয়াদ বলতেছে, এক কাজ করো, যাও আব্বাসকে মারার জন্য 40 জন নেমে যাও। বাবাজি মুসলমান ভাইরা, যখন 40 জন যখন বাবা নেমে গেছি, হযরতে আব্বাস তিনি কি করেছেন বাবা, তিনি তো আপনার ঘোড়ার উপর চড়েছে, একটা একটা করে আসে মুন্ডগুলোকে মারে আর ফেলে দেয়, একটা একটা করে পড়ে যায়, একটা নয় দুটো নয় তিনটা নয়, একইবারে বাবাজি 40 জন আর লাশ ফেলায়া দিয়েছে। হযরত আব্বাস তিনি বাবা 40 জনের যখন লাশ বাবা কারবালার জমিনে ফেলাইয়া দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরা, আব্বাস বলতেছে, বলে ইবনে জিয়াদের লোকেরা, আরো লোক পাঠাও, লোক পাঠাও, আমি আব্বাস তোদেরকে শেষ করে দেব। এদিকে ইবনে জিয়াদ বাবা ভয়ে থরথর করে কাঁপতে লেগেছে, বলে ইবনে জিয়াদের লোক, তোরা লোক ফিট কর, আমার একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। জোরে বলেন, 40 জন লাশকে বাবা কারবালাতে ফেলাইয়া দিয়েছে। এদিকে আব্বাস এলান করে দিল, বলে ইবনে জিয়াদের লোকেরা তোরা লোক ফিট করে দে। লোক ফিট করতে করতে আমি একটু মায়ের কাছ থেকে দেখা করে চলে আসি। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, হযরত আব্বাস তিনি এক পা দুপা করে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, তিনার মা দোয়া করছে, আল্লাহ গো আমার বেটা আব্বাস কারবালাতে যুদ্ধ হয়ে গেছে, আল্লাহ গো আমি জানো শহীদানের মা হতে পারি। জোরে বলে, আমি জানো শহীদানের মা হতে পারে। যখন বাবা যে কথা বলো,
বলার পরে বাবাজি মুসলমান আব্বাস যেন দোয়াটা বাবা শুনে নিয়েছে। দোয়া শুনে নেওয়ার পরে বলছে, মা গো তোমাকে শেষবারের মতো দেখতে এসেছি গো। ও গো মা, কারবালায় যুদ্ধ করতে গেছিলাম গো মা, আমি 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছি মা গো মা। এবার আমি যে যুদ্ধ করতে যাব, কাউর হয়তো বাপকে মেরেছি তার বেটা আগে আসবে, কাউর হতে বেটাকে মেরেছি তার বাপ আগে আসবে, তারা খেপে গেছে আমাকে মারার জন্য। ও গো মা, আপনার চেহারাটা দেখতে এসেছে গো মা। বলে বেটা গো বেটা, তবে শোনো গো শোনো, এক কাজ করো, তুমি যুদ্ধ থেকে গেছিলাম, বলে 40 জন লাশ ফেলিয়ে এসেছো। বলে হ্যাঁ মা, আপনার চেহারাটা শেষবারের মতো দেখতে এসেছি। বলে বেটা ঠিক আছে, যাও যুদ্ধ তো চলে যাও। বাবাজি আপনারও আব্বা বলছে, মা গো একটা আব্বাস আপনার কাছে আবেদন করব। বলে কি আবেদন? ও গো মা, মাত্র 15 দিনকার বিবি, মা গো মা একটু যদি বিবির সঙ্গে সাক্ষাৎ করতে দিতে বড় মনে আনন্দ হতো। মা বলছে বেটা তোমার বিবির সঙ্গে দেখা করবে গো বেটা, তবে তুমি শুনে নাও, ঘোড়ার উপর থেকে নিচে নামবে না। উপর থেকে যা কথা বলবে বলবে, ঠিক আছে মাথায় হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এবার আব্বাস বাবা ঘোড়ার উপর টুকটুক টুকটুক করে বাবাজি তিনার বিবির কাছে গেছে। বলছে বিবি গো, তুমি তো আমার 15 দিনকার বিবি, তবে শোনো গো শোনো, আমি আজকে কারবালা যুদ্ধ করতে চলে গেলাম। ও বিবি গো, তোমার মোহরানার টাকা আমাকে ক্ষমা করে দিও, এবং কিনা আমার জন্য তুমি দোয়া করে নিও। আর আমি যদি মারা যাই, কারবালাতে শহীদ হয়ে যায়, তুমি দ্বিতীয় নাম্বার বিবাহটা করে নিও। এ কথা যখনই বলা রে ভাই, এদিকে আব্বাসের বিবি বলতেছে, বলে স্বামী গো, আপনার মোহরানার টাকা আমি ক্ষমা করব না। তখনই ক্ষমা করব যখনই আমি শুনবো যে আপনি কারবালাতে শহীদ হয়ে গেছেন, আমি তখনই মোহরানা টাকা ক্ষমা করে দেব। তখন বাবাজি মুসলমান আব্বা বলছে, বিবি তুমি এই কথা বলো? বলে হ্যাঁ বললাম। স্বামী গো, দ্বিতীয় বিবাহ করব না। আপনি যদি কারবালাতে শহীদ হয়ে যান, আমিও শহীদানের বিবি হব, আমিও শহীদানের বিবি হব। যাও স্বামী, আপনাকে বিদায় দিলাম। বিদায় দাও। বিদায় দিতে মা জাননী কারবালায় যাচ্ছি চলে, নয়ন ভরে দেখে নাও গো, আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শহর খোদার তলোয়ার খানি, মা ফাতেমা জননী। বিদায় দিচ্ছে বাবা, বিদায় নিয়ে চলে যা। মাকে গিয়ে বলছে, মা গো আমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে চলে আসলাম। এদিকে তিনার মা বলছে, বেটা আব্বাস এক কাজ করো, যাও, যাওয়ার পরে ইমামে হুসাইনের কাছে শেষবার মতো দেখা করে নাও। আর আসতে পারবে কি পারবে তার কোনো গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা আব্বাস একবার দুপা করে বাবাজি ইমাম হুসাইনের কাছে গিয়ে বলছে, হুজুর গো, ও গো হুজুর, আর একবার মাথাতে হাত বুলাইয়া দেন। ইমামে হুসাইন বলছে, বলে আব্বাস তুমি তো যুদ্ধ করতে গেছিলে কারবালাতে, কি হয়েছে বলো না? আব্বাস বলছে, হুজুর গো, আমি কারবালাতে যুদ্ধ করে আসলাম, আমি 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছি। হুজুর গো দোয়া করেন আমার জন্য, আমি যেন যুদ্ধ করতে পারি। বেরাদের সামানে কেরাম, যখন বাবা সবার কাছে বিদায় নিয়ে হযরতে আব্বাস তিনি এক পা দুপা করে আপনার চলতে লাগলো কারবালা দিকে। কারবালাতে যখন পৌঁছে গেল, আব্বাস বলতে চাই, বিনা জিহাদের লোকেরা আয় রে আয়, যুদ্ধ করতে আয়। বাবাজি এলান করে দিল, বাবাজি সবাই ঝাঁকের ঝাঁক বাবাজি আব্বাসের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে গেল। যখন বাবা আব্বাস তখন বাবা যুদ্ধ
যুদ্ধ করে যায় বাবাজি জিদের লোকেরাও ইবনে জিয়াদের লোকেরাও বাবাজি একটা তীরশুনে বাবা হীরা মুক্তা বিষ মাখিয়ে দিল মাখিয়ে দেওয়ার পরে ইবনে জিয়াদের লোকেরা তীরশুন ছেড়ে ছেড়ে বাবা এদিকে আব্বাসের কলিজাতে লেগে গেল একটা পিঠে মেরে দিল একটা পেটে মেরে দিল আর একটা বুকে মেরে দিল রে বাবা ঘোড়াতে প্রায় 2 থেকে 3টা মেরে দিল মেরে দেওয়ার পরে এদিকে আব্বাস বাবা জমিনে পড়ে গেল এই বেরাদার জামুনে পড়ে গেছে ইবনে জিয়াদের লোকেরা বলছে তোমরা আব্বাসকে চাবিটা ধরো জানো জমিন থেকে না উঠতে পারে এরা হলো 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला এরা হলো আহলে বাইতকে মোহাব্বত করনে वाला এদের শরীরে শক্তি পাওয়ার বেশি থাকে জোরে বলেন এদেরকে ছেড়িও না যখন বাবা সবাই যখন কে হাত ধরেছে কে পা ধরেছে কে মুখ ধরেছে কে পেট ধরেছে বাবাজি সবাই যখন ধরে নেওয়া ইবনে জিয়াদ বলে এক কাজ করো আব্বাসের গর্দান কেটে দাও গর্দান পার করে দাও বাবাজি মুসলমান ভাইরাও একটা তলোয়ার মেরে দিয়ে গর্দান আলাদা হয়ে গেল মুন্ডু আলাদা হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো এদিকে আপনার কেন আব্বাসের মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমি জানো শহীদানের মা হয় জোরে বলেন যখন বাবা মুন্ডুটাকে আপনার পার করে দিয়েছে পার করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরাও এ শোনা মানিকেরাও হযরতে আব্বাস বাবাজি মুন্ডু খান যখন বাবা পার করে দিয়েছে রে বাবা তখন ইবনে জিয়াদের লোকেরা বলছে এক কাজ করো এই মাথাটা কে নিবা বলো বলো কেউ বলতেছে হুজুর গো ইবনে জিয়াদের লোকেরা বলছে হুজুর গো আব্বাসের মাথা আমাদের সামনে রাখতে চাই না বলে কেন বলো আমার আব্বাকে মেরেছে কে বলছে আমার বেটাকে মেরেছে কে বলছে আমার চাচাকে মেরেছে ওনার মুখটা দেখলে পরে আব্বার কথা মনে পড়ে যাবে ইনার মাথাটা রাখা যাবে না তাহলে কি করা যায় বলতে যে এক কাজ করো ইমাম হুসাইনের তাম্বুর দিকে চালায়া দাও আব্বাসের মাথাটা তাম্বুর দিকে বাবা যখন চালায়া দিল আল্লাহর কি কুদরত আব্বাসের মাথা মোবারকটা বাবাজি পড়েছে তিনার মায়ের জানাজা তিনার মায়ের জায়নামাজের সামনে যেমন বাবা ধপাক করে বাবা পড়ে গেছে তিনার মা চমকে উঠেছে কি ব্যাপার এটা তো আমার আব্বাসের বেটার মাথাও আমার বেটা মনে শহীদ হয়ে গেছে বাবাজি মুসলমান ভাই রাসূল মানিকেরাও এদিকে আব্বাসের মা একমত ধপাক করেছে যখন বাবা চলতে লেগেছে রে বাবা চলতে চলতে ইমাম হুসাইনকে বলছে হুজুর গো আমার বেটা কারবালায় যুদ্ধ করতে গেছিল আমার বেটাকে শহীদ করে দিয়েছে বলে কি করে বুঝলেন বলে গো হুজুর দেখছেন এ আমার বেটার হলো মাথা বড় দেহটা পড়ে আছে কারবালাতে আর আমার কাছে মাথাটা এসেছে ইমাম হুসাইন বাবা আপনার 2 হাঁটু জমিনে বা পড়ে গেল পড়ে যাওয়ার পরে বলছে চাচে গাও চিন্তা করবেন না তবে আপনাকে একটা কথা বলে গো বলে কি কথা বলে কথাটা হলো এটা তোমার বেটা জান্নাতি হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও ইমাম হুসাইন তিনি কারবালাতে গেলেন যার পর বাবা আব্বাসের লাশটাকে বাবা নিয়ে আসলো নিয়ে আসার পরে বেরাদার মুআজ্জাসা মানিকেরাম লাশটাকে মুন্ডটাকে একই জায়গাতে বাবা দাফন করা হলো রে বাবা এদিকে বাবা ইমাম হুসাইন বাবা আপনার যুদ্ধতে নামবে এদিকে আপনার জয়নাল আবেদিন কেঁদে কেঁদে বলছে আব্বা গো এবার আমি যুদ্ধতে যাব জয়নাল আবেদিনের শরীরে এত জ্বর এত বিমার ইমাম হুসাইন বলছে বেটা জয়নাল আবেদিন তবে শোনো গো তোমার শরীরে জ্বর বিমার অসুখ তুমি যুদ্ধ করতে যেও না আমি যুদ্ধ করতে নামলাম আমি যদি শহীদ হয়ে যাই এই বেটা জয়নাল আবেদিন আমাদের ফ্যামিলি গুলোকে আবার সোনার মদিনাতে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ বলতেছে কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে সাকিনা গো কান্দে
সাকিনা। ইমাম হোসেন যুদ্ধতে যাচ্ছে, এদিকে সকিনা বাবা ধুলাতে মাটিতে গর্বেরকে যাব্বা গো, আপনি যুদ্ধ করতে যাবেন না গো আব্বা। সবাই তো একের পর এক শহীদ হয়ে গেল। ইমাম হোসেন বলতেছে, হে সকিনা কান্না করো না গো, আমার নানাজির কথা কারবালায় শহীদ হয়াও আমি ইসলামটাকে জানো জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তেছে কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা গো, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা গো, কান্দে সাকিনা। উম্মতিনি সাহার বনো করিল এদিন, রক্ত লাল লাল হইল, রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমরা ইমাম হোসেনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, এটা হাত তুলে দেখান তো। আচ্ছা, ইমাম হোসেনের মোহাব্বতে একটা ভাই 25 কেজি চাল দিতে পারবেন না? আপনাদের সামনে বছর তো আবার এই জালসা হবে না, হবে না? কোন ভাই আছেন? 25 কেজি চাউল ইমাম হোসেনের মোহাব্বতে। আপনি কি নাম? জাকির হোসেন। জাকির হোসেন দিয়েছেন 25 কেজি চাউল। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 25 কেজি চাউলের দাতা জাকির হোসেন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আর কোন ভাই হবে না 25 কেজি? ইমাম হোসেন, আপনি কি নাম? তোমার জাকির? সুবহানাল্লাহ, জাকির কত গো? হ্যাঁ, জাকির, ইনিও জাকির। বলছে হুজুর ওই জাকির দিলে তো আমি আবার বাকি না, আম্মু দি দিলে তো উনি বলছে আম্মু 25 কেজি চাল দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাকির হোসেন দিয়েছে, তিনিও একটা চাউলের বস্তা 25 কেজি। আর কোন ভাই হবে না? কি গো, এটা চড় চড় দেন ভাই। আপনাদেরকে ভোজপুরি, তামিলি, ইংলিশ যে ভাষাতে গজাল শুনবেন ইনশাআল্লাহ শোনাবো। নাকি বলছেন? শুনতে রাজি আছেন? জি, এটা চড় চড় দেন ভাই। 25 কেজি চাউল। আর কোন ভাই দিতে পারবেন না? কে আছেন? নবীর মোহাব্বতে, নবীর মোহাব্বতে কে আছেন? দুটো ভাই 25 কেজি করে চাউল। আশিক ভাই আমার দিয়েছে এক বস্তা চাউল। নারে তাকবীর, নারে রিসালাত। আল আশিক ভাই আমার দিয়েছে 25 কেজি চাউলের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ